থেকে গ্রামে আসছি। আমাদের উদ্দেশ্য থাকবে যদি কোনো ফ্যাসিবাদ আবার নতুন করে হয়ে ওঠে তাহলে সেই ফ্যাসিবাদের কালহাতটা আমরা ভেঙে দিতে চাই। যদি কোনো চাঁদাবাজ আবার গড়ে ওঠে ওই চাঁদাবাজকে আমরা রুখে দিতে চাই। আপনাদের সবার সহযোগিতা আমি বলতে চাই যে নতুন একটা গ্রুপ আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদের দ্বারে দ্বারে যাবে যে কার কোন অসুবিধা কার কোন সুবিধা, সেই অসুবিধার কথাগুলো আমরা শুনতে চাই এবং সমাধানের জন্য আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে যেতে চাই যে এটা আসলে সমাধান কি পসিবল কিনা। যদি সমাধান লোকালি না হয় তাহলে আমরা হয়তো সেন্ট্রাল এটা সমাধান করার জন্য চেষ্টা করব। আমরা জনমুখী কাজ করতে চাই আপনাদের সবার সহযোগিতায়। একটা ব্যবস্থা শুধুমাত্র একজন ব্যক্তি চেঞ্জ হলে হবে না, পুরো সিস্টেমটা চেঞ্জ করার জন্য একটা হিউজ মাস পপুলেশনের চেঞ্জ হতে হবে। আমাদের মোটিভটা যদি সবার থাকে যে আমরা সবাই মিলে পরিবর্তন করে একটা বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাই এবং এই বাংলাদেশের গভর্নমেন্ট হবে আমার রুট লেভেলের কৃষক শ্রমিক জনতার মাধ্যমে। এই রুট লেভেলের শ্রমিকরা নির্ধারণ করবে এই বাংলাদেশের পলিসি মেকার কে হবে, এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে হবে, এই বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে। এটা যদি ইন্ডিয়া থেকে দিল্লি থেকে কিংবা পিন্ডি থেকে হয় তাহলে বাংলাদেশ মুখী রাজনীতি বন্দোবস্ত কখনোই সম্ভব না। আমি বলতে চাই আপনাদের এই কোরআনে আপনাদের এই ফুলবাড়িতে হয়তো বা অগাস্টের 15 তারিখে একটা ইন্ডিয়ান ক্যাম্পেইন হতো। আপনারা কি কেউ জানেন? আপনারা হয়তো জানেন না। অগাস্টের 5 তারিখ যদি আমরা না করতে পারতাম তাহলে অগাস্টের 15 তারিখে ইন্ডিয়ান একটি ক্যাম্পেইনের মতো এই ফুলবাড়িতে হতো, যেটা কিনা আমাদের স্বাধীনতার স্বপ্ন এবং স্বাধীনতার যে স্বাদ সেটাকে চেয়ে ধ্বংস করে দিতে পারত। কিন্তু আল্লাহ রহমতে এবং এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এটা সম্ভব হয় নাই, আমরা সেটা রুখে দিয়েছি। কিন্তু আরেকটা কোনো ফ্যাসিলিটি শক্তিকে আমরা আবার এই বাংলার মাটিতে হতে দেব না। আমরা সবাই এটার জন্য আমাদের যা করা দরকার সবার সহযোগিতায় আমরা সবকিছু করতে চাই। বেশি কথা বাড়াবো না, আমাদের প্রতিনিধি আছে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে জানাবেন। আমরা জনমুখী একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। আমরা আবার লেজের ভিত্তিক কোনো রাজনীতি করতে চাই না, আমরা কোনো আবার ফ্যাসিলিটির জন্ম দিতে চাই না। আমাদের যদি কোনো দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সাংগঠনিক যে ব্যবস্থা আছে সেটা আমরা নিব। কিন্তু আপনারা সবাই সহযোগিতা করবেন, আপনাদের সবাই সহযোগিতায় সুন্দর একটি পরিবারে আমরা করতে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।